হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? এসে গেছে তোমাদের গৌরব স্যার একটা সায়েন্সের নতুন টপিক নিয়ে। ফিজিক্সের টপিকটা হচ্ছে এনার্জি। ওকে, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি বাচ্চারা, তারা সবাই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্টে জানাবে নতুন কোন চ্যাপ্টারটা পড়লে তোমাদের সুবিধা হয়। ওকে, আর কিছু না বুঝতে পারলে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি তোমাদের সলিউশন ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো ফিজিক্সের, এটা হচ্ছে আইসিএসসি বোর্ডের ক্লাস 7 এর একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে এনার্জি। ওকে, এনার্জি পড়াবো আজকে। এনার্জি মানে কি? শক্তি, বা কোনো কাজ করার যে এনার্জি বা শক্তি বা বল, এটাই হচ্ছে এনার্জি। এনার্জি আমরা এক্সাম্পল হচ্ছে আমরা যে খাবারটা খাই, সেটা আমাদের শরীরে গিয়ে এনার্জি দেয় কাজ করার জন্য। আমরা যে স্কুলে যাচ্ছি, পড়াচ্ছি, তোমরা যে স্কুলে যাচ্ছ, পড়াশোনা করছো, খেলাধুলা করছো, এর যে এনার্জিটা, এটা কোথা দিয়ে পাচ্ছ? এর এনার্জিটা পাচ্ছ হচ্ছে তোমরা যে খাবারটা খাচ্ছ, সেখান থেকে তোমার এনার্জিটা পাচ্ছ। তো এই এনার্জি হচ্ছে, এনার্জি নিয়ে আজ এই চ্যাপ্টারটা পুরোটা, ঠিক আছে? তো এনার্জি কি? এনার্জির ইউনিট, এসআই ইউনিট হচ্ছে এনার্জির জুল। জুল বলে একজন সায়েন্টিস্ট, তিনি এনার্জিটা ইনভেন্ট করেছিলেন, তার নাম অনুসারে এনার্জির এসআই ইউনিট হচ্ছে জুল। ওকে, এইবারে আসছে এই এনার্জি দিয়ে কি হয়। এনার্জি দিয়ে কাজ করি আমরা, মানে এনার্জি দিয়ে ওয়ার্ক ডান হয় বা কাজকর্ম করি আমরা। তোরা এনার্জি দিয়ে আমরা সাইকেল চালালাম, তাহলে ওয়ার্ক ডান হলো। তাহলে কিসের সাহায্যে হলো? এনার্জির সাহায্যে হলো। এনার্জি দিয়ে আমরা কোনো একটা জিনিসকে ঠেলে পুশ করলাম, এই ওয়ার্ক ডানটা হলো কিসের সাহায্যে হলো? এনার্জির সাহায্যে হলো। আমরা কাউকে কোনো একটা ভারী অবজেক্ট এক জায়গা থেকে মুভ করে সেটাকে নিয়ে গেলাম, সেটা কি করে হলো? এনার্জির সাহায্যে হলো। তাহলে এনার্জি হচ্ছে ওয়ার্ক করার সামর্থ্য, বা ওয়ার্ক ডান ইজ বাই এনার্জি। ওয়ার্ক ডান তখনই হবে যখন এনার্জি দিয়ে আমরা কাজটা করব, তখনই ওয়ার্ক ডান হবে। ঠিক আছে, তাহলে এনার্জির সাথে ওয়ার্ক ডানের সম্পর্কটা এরকমই। যখন আমরা এনার্জি যখন হাই থাকে, তখন আমরা কাজে হাত লাগাই, ওয়ার্কটা করলাম, যেই ওয়ার্কটা হয়ে গেল তখন আমাদের এনার্জিটা লো হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা পেট ভরে খেলাম দিলাম, খেয়ে দিয়ে আমরা মাঠে খেলতে নামলাম। 1 ঘন্টা বা 2 ঘন্টা খেলার পরে আমাদের সবার কি হলো? ওয়ার্ক ডান হয়ে গেল, মানে খেলা হয়ে গেল 2 ঘন্টা, কিন্তু এনার্জি লেভেলটা জিরোয় চলে এলো, মানে নিচে নেমে চলে এলো। তাহলে ওয়ার্কের সাথে এনার্জির সম্পর্কটাই এরকম, যখন এনার্জি হাই থাকবে তখন ওয়ার্ক জিরো, যেই আমরা কাজটা করে দিলাম ওয়ার্কটা ফুল হয়ে গেল, ওয়ার্ক এতখানি হয়ে গেল, কিন্তু এনার্জি কি হয়ে গেল? লো হয়ে গেল, মানে কমতে থাকলো। এইভাবে ওয়ার্কের সাথে এনার্জি রিলেশনটা এরকম। ওয়ার্ক যখন হয়নি তখন এনার্জি ফুল, যেই ওয়ার্ক করে ফেললাম তখন অনেকখানি ওয়ার্ক হয়ে গেল, কিন্তু এনার্জি জিরো হয়ে গেল। ওকে, এবারে আসবো আমরা এই ইউনিটস অফ এনার্জি। একটা বলেছিলাম এসআই পদ্ধতিতে, এবার এসআই ইউনিট হচ্ছে এনার্জি হচ্ছে জুল। আর একটা এনার্জি ইউনিট আছে, সেটা হচ্ছে ক্যালোরি। আমরা যখন কোনো কাজ করি, মানে ওয়ার্ক করি, তখন আমরা বলি যে আমাদের ক্যালোরি বার্ন হয়ে গেছে, বা এতখানি আমাদের যে এনার্জিটা ক্ষয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা এতখানি এনার্জি আমরা পুড়িয়েছি, এটাকেই বলে হচ্ছে ক্যালোরি। আমরা সারাদিনে যা কাজ করি আমাদের এনার্জি যে বার্ন হয়, ওটা ক্যালকুলেট করা হয় ক্যালোরিতে। ঠিক আছে, ফর এক্সাম্পল, কেউ সারাদিনে 1000 খানা ফুটস্টেপ হেঁটেছে, তাহলে তার একটা সার্টেন ক্যালোরি বার্ন হবে। সে 10 কিলোমিটার দৌড়েছে, তার ক্যালোরি বার্ন হবে। এইভাবে এনার্জিকে ক্যালোরিতেও, এনার্জি একটা ইউনিট ক্যালোরিও। ওকে, কিন্তু এসআই ইউনিট হচ্ছে জুল, এটা মনে রাখবে তোমরা বাচ্চারা, ঠিক আছে? এবারে হচ্ছে এই এনার্জি বিভিন্ন ধরনের হয়। কি কি ধরনের হয়? প্রচুর এক্সাম্পল আছে, এক এক করে আমরা আসবো, ঠিক আছে? প্রথম যে এনার্জিটা, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে, ধরো একটা মোটর গাড়ি, একটা কার বা একটা বাইক, সেটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কেন? আমাদের একটা মেকানিক্স কাজ করছে, এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। এটা গাড়ি, মোটর গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। এবারে আসছে হিট এনার্জি। হিট এনার্জি কিরকম? হিট এনার্জি হচ্ছে, ধরো ফর এক্সাম্পল, হিট এনার্জি হচ্ছে, ধরো না কোনো একটা জিনিসকে আমরা কেটলিতে চা গরম করছি, আগুন জ্বালিয়ে কেটলিতে গ্যাস ওভেনে চাটা গরম করছি, তাহলে এর যে এনার্জিটা জেনারেট হচ্ছে, এটা হচ্ছে হিট এনার্জি। হিট এনার্জি, গ্যাস ওভেনে আমরা চা চা তৈরি করছি, চা হচ্ছে কেটলিতে, তো ওটা হচ্ছে হিট এনার্জি। মেকানিক্যাল এনার্জি বললাম, গাড়িটা যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়, মোটর গাড়ি এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করলো, মোটর গাড়িটাই হচ্ছে এক্সাম্পল অফ মেকানিক্যাল এনার্জি। আর হিট এনার্জি কি? চায়ের কেটলিতে চা গরম হচ্ছে গ্যাস ওভেনে, এটা হচ্ছে হিট এনার্জি। সবই কিন্তু এনার্জি একটা ফর্ম। এবারে আসছে কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি কি? ধরো কয়লা, কয়লাকে যখন আমরা পোড়াই, আগুন জ্বালাই, কয়লা পোড়াই, তখন পুড়লে একটা হিট এনার্জি তৈরি হয়। কিন্তু কয়লাটা যখন পুড়ছে না, তখন কেমিক্যাল এনার্জি হচ্ছে, একটা কেমিক্যাল এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে হিট এনার্জিতে। এই কয়লা একটা কেমিক্যাল, যেটা বার্ন হচ্ছে হিটে, তখন ওটা হয়ে যাচ্ছে একটা কেমিক্যাল এনার্জি, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে হিট এনার্জি। তাহলে কয়লা যখন পুড়ছে, বা কেরোসিন তেল যখন পুড়ছে, বা কোনো তেল, অয়েল যখন পুড়ছে, তখন সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জির এক্সাম্পল। ঠিক আছে,
এবার হচ্ছে সাউন্ড এনার্জি। আমরা সবাই সাউন্ড জানি, সাউন্ড মানে হচ্ছে যে টিভি সাউন্ড, তারপরে তোমার বোম ফাটলো, ফায়ার ক্র্যাকার্সের সাউন্ড, বা কোনো লাউড স্পিকারের সাউন্ড, যে স্পিকারগুলো বাজে না কানের মাইক, যে স্পিকারগুলো কানের সামনে বাজে ওর সাউন্ড, এটার মধ্যে একটা এনার্জি আছে, এটাকে বলে সাউন্ড এনার্জি। তাহলে আমরা জানলাম একটা মেকানিক্যাল এনার্জি, একটা জানলাম হিট এনার্জি, একটা জানলাম কেমিক্যাল এনার্জি, মানে কয়লা পুড়িয়ে যেটা হয় ওটা কেমিক্যাল এনার্জি, বা কোনো রকম পেট্রোলিয়াম বা গ্যাস পুড়িয়ে যেটা হয় ওটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। আর একটা জানলাম হচ্ছে সাউন্ড এনার্জি, মানে যে লাউড স্পিকারের সাউন্ড বা মাউস ফোনে হেডফোনের সাউন্ড, যে সাউন্ডটা আসছে, ফায়ার ক্র্যাকার্সের সাউন্ড, যে সাউন্ডটা আমরা যে কথা বলছি এই সাউন্ডটা, এগুলো এক্সাম্পল অফ সাউন্ড এনার্জি। ওকে, এবারে আসবো আমরা ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটিক এনার্জি কি? ম্যাগনেটিক এনার্জি আমরা জানি যে চুম্বক লোহার আয়রন অবজেক্টকে অ্যাট্রাক্ট করে, লোহা নিকেল কোবাল্টকে অ্যাট্রাক্ট করে, তাই এটাই হচ্ছে ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটের এই এনার্জিটা আছে, এই পাওয়ারটা আছে যে ও আয়রনকে টানবি বা লোহাকে টানবি বা নিকেলকে টানবি বা কোবাল্টকে টানবি এইভাবে, তো এটাই হচ্ছে ম্যাগনেটিক এনার্জি। ম্যাগনেটিক এনার্জি, ওকে। ম্যাগনেটিক এনার্জি হচ্ছে যে লোহা নিকেল ও কোবাল্টকে অ্যাট্রাক্ট করে, এটাই হচ্ছে ম্যাগনেটিক এনার্জি। এর এক্সাম্পল ম্যাগনেটিক এনার্জি ইউজ বলি কয়েকটা, তাহলে বুঝতে পারবে। এনার্জি তো বললাম, সবকটা ইউজ বলছি, কেটলিতে চা গরম করা হিট এনার্জি বললাম, কেমিক্যাল এনার্জি বললাম কয়লা বা পেট্রোলিয়াম পোড়ানো বা কোনো রকম গ্যাস পোড়ানো, সেটাকে বললাম কেমিক্যাল এনার্জি, সবকটার এক্সাম্পল দিচ্ছি। তাহলে ম্যাগনেটিক এনার্জির একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ক্রেনে হেভি আয়রন স্ক্র্যাপগুলোকে হোল্ড করার জন্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানোর জন্য, বা লোডিং আনলোডিং করে না ডকে, লোডিং আনলোডিং হয়, বড় বড় জাহাজে লোডিং আনলোডিং হয়, আয়রন স্ক্র্যাপগুলো লোডিং হয় আনলোডিং হয়, ওখানে লাগে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে এনার্জি। ম্যাগনেটিক এনার্জি দিয়ে ওই লোহার অবজেক্টটাকে ক্যারি করে জাহাজে তুলে দেওয়া হয়, বা জাহাজ থেকে তুলে এরকম করে রেখে দেওয়া হয় ডকের মধ্যে। তাহলে এইভাবে হয়, ম্যাগনেটিক এনার্জির এক্সাম্পল দিলাম। এইবারে আসছে ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি সবাই জানে, যে টিভি চলছে ইলেকট্রিক্যাল এনার্জি, লাইট জ্বলছে ইলেকট্রিক্যাল এনার্জি, ফ্যান চলছে ইলেকট্রিক্যাল এনার্জি, টিভি চলছে, ফ্যান চলছে, টিউবলাইট জ্বলছে, বাল্ব জ্বলছে, এগুলো সব ইলেকট্রিক্যাল এনার্জি। এবারে আসছে অ্যাটমিক এনার্জি। অ্যাটমিক এনার্জি কি? অ্যাটমিক এনার্জি হচ্ছে যখন কোনো একটা অ্যাটম নিজের মাসটাকে তো রিলিজ করে তো কম্বাইন্ড করে। ফর এক্সাম্পল আমি বলি তাহলে বুঝতে পারবে। অ্যাটমিক এনার্জি ইজ আ এনার্জি রিলিজ ডিউ টু লস অফ ইটস মাস, মাসটাকে হারিয়ে ফেললো বা বা মাসটাকে কম্বাইন্ড করলো, তখন তাকে হয় অ্যাটমিক এনার্জি। যে অ্যাটম বোম হয় না, নিউক্লিয়ার এনার্জি বলি ওটাই, যে তো ও অ্যাটমটা নিজের মাসকে লুজ করলো, বা ওই অ্যাটমটা নিজের মাসকে গেইন করলো, কম্বাইন করে কোনো মাসকে গেইন করলো, এটাই হচ্ছে নিউক্লিয়ার এনার্জি বা অ্যাটমিক এনার্জি। ঠিক আছে, যেটা অ্যাটম বোম যখন বানানো হয় তখন এইটা ইউজ করা হয়, ওই যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট বলি না আমরা, তখন ওটা ইউজ করা হয়। আর কি আছে, অ্যাটম বোমের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এবারে হচ্ছে এই যে এনার্জিগুলো বললাম, আমি আরেকবার বলবো এই সবকটা এনার্জির নাম। এই এনার্জিগুলোর দুটো ফর্মে ইউজ করা হয়, সেটা জানবো। তার আগে এনার্জিগুলোর নামগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি। যেমন ধরো লাইট এনার্জি, হিট এনার্জি, মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি, তারপরে তোমার ম্যাগনেটিক এনার্জি, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, তারপরে হচ্ছে অ্যাটমিক এনার্জি, নিউক্লিয়ার এনার্জি যাকে বলে, এতগুলো এনার্জি জানলাম। 8 রকম এনার্জি জানলাম, 8 রকমের। 8 রকমের এনার্জি আমরা জানলাম। এবার এই এনার্জিগুলো দুটো ফর্ম আছে, সেই সবকটা এনার্জি দুটো করে ফর্ম আছে, দুটো করে ফর্ম। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এগুলো কি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে লুকানো আছে যে এনার্জিটা ওর ভিতরে আছে, ওটাকে যখন স্থির অবস্থা থাকে, ওটা একদম একটা বলটা এরকম হাতের মধ্যে আমি ধরে আছি, এটা হচ্ছে ওর বলটার মধ্যে যে লুকানো আছে যে এনার্জিটা, ওটা হচ্ছে ওর পোটেনশিয়াল এনার্জি, ওটাকে বলে পোটেনশিয়াল এনার্জি। বা বলের জায়গায় ধর একটা স্প্রিংকে এইভাবে চেপে রেখে দিচ্ছি, একটা স্প্রিংকে এরকম চাপ দিলাম, যে ছেড়ে দিলাম দেখো স্প্রিংটা লম্বা হয়ে গেল। তো ওই যে স্প্রিং যখন চেপে ধরে একটা ফিক্স পজিশনে চেপে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে যেটা ছিল ওটা হচ্ছে স্প্রিং এনার্জি, ওটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যে ওটা ছেড়ে দিলাম লম্বা হয়ে গেল। এটা হচ্ছে এক্সাম্পল অফ পোটেনশিয়াল এনার্জি। আরো আছে একটা হ্যামার, মানে হাতুড়ি দিয়ে আমরা পেরেক মারি, হাতুড়িটার মধ্যে যেটা হাতুড়িটাকে আমরা ধরে রেখেছি, হাতুড়িটাকে ওর মধ্যে যে এনার্জিটা লুকানো আছে ওটাকেই বলে পোটেনশিয়াল এনার্জি। যখন ওটা দিয়ে আমরা পেরেকটা পুঁতি না, পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি দুটো মিক্স হয়ে কাজ করে। একটা মধ্যে একটা হাতুড়ি এমনি ধরে আছে হাতুড়িটা, তাহলে ওর মধ্যেই হাতুড়িটার মধ্যে যে এনার্জিটা আছে স্থির অবস্থায়, মানে স্ট্যাগন্যান্ট স্থির অবস্থায়, হাতুড়িটার মধ্যে একটা এনার্জি আছে, সেটাকেই বলে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। বা একটা পাথর বা একটা বল যখন আমরা ধরে আছি স্থির, মানে নাড়াচাড়া করছি না, স্থির, ওই সময়ের মধ্যে যে এনার্জিটা আছে ওটাকে বলে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে। আর কাইনেটিক এনার্জি কি? যখন ওটার সাহায্যে ওটা গতিতে আসছে, মানে ওটার সাথে মোশন অ্যাড হচ্ছে বা স্পিড অ্যাড হচ্ছে, কোনো মোশন অ্যাড হচ্ছে,
ওই হাতুড়িটাকে এরকম টেনে এরকম করে স্পিডে যখন আমি বাড়ি মারছি পেরেকের গায়ে, ঠাক ঠাক ঠাক, এই যে মারছি যে ঠাক 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 ঠাক, এই যে মারছি, এটা হচ্ছে ফিক্সটা হচ্ছে কি, এটা টোটালটা এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কিন্তু যেই এটা দিয়ে আমি যখন ইমোশনে চলে এলো, এরকম এরকম করে মারছি, ঠাক 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 করে মারছি, তখন ওটা হয়ে গেল কাইনেটিক এনার্জি। আবার বলছি, কোনো একটা অবজেক্টের মধ্যে যখন ওটা স্থির আছে, মানে স্টিল পজিশনে আছে, ওর মধ্যে যে এনার্জিটা থাকে ওটাকে বলে পোটেনশিয়াল এনার্জি। কিন্তু ওটার সাথে যখন ওটা মুভ করে, মানে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করছে, ঠাক ঠাক ঠাক, তখন ওটা হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, আবার যখন ওটা স্থির হয়ে যাচ্ছে, আবার ওটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি চলে আসছে। এর এক্সাম্পল দিয়ে আমরা বোঝাবো, আগে আমি জিনিসটা বোঝালাম। ওকে, এক্সাম্পল দিয়ে তো অবশ্যই বোঝাবো, জানো গৌরব স্যার এক্সাম্পল দিয়ে সবসময় বোঝায়। তো একটা পাথরের টুকরো আমি ছাদ থেকে ফেলে দিলাম মাটির মধ্যে, গ্রাউন্ডের মধ্যে ফেলে দিলাম ছাদ থেকে। যখন যখন হাতে ধরেছিলাম ওটার মধ্যে ছিল পোটেনশিয়াল এনার্জি। যখন ওটা আমি হাত দিয়ে ছেড়ে দিলাম পাথরটা, যখন এরকম নিচে পড়ছে, যখন মিডল পজিশনে আছে, মানে ছাদ থেকে গ্রাউন্ড এর মিডল পজিশনে যখন আছে, ওর মধ্যে 50-50, মানে হাফ পোটেনশিয়াল এনার্জি হাফ কাইনেটিক এনার্জি আছে। যখন ওটা একদম টাচ হচ্ছে গ্রাউন্ডে, জাস্ট আগে, গ্রাউন্ডে টাচ হওয়ার জাস্ট একটু আগে, এই সময় কাইনেটিক এনার্জি ফুল আছে, পোটেনশিয়াল এনার্জি একদমই নেই, জিরো। যেই গ্রাউন্ডে টাচ করে ওটা স্থির হয়ে গেল, পোটেনশিয়াল এনার্জি 100 হয়ে গেল, কাইনেটিক এনার্জি 0 হয়ে গেল। ম্যাজিকটা দেখো, আমি আবার বলছি, একটা পাথর বা একটা বল, ডিউস বল বা একটা পাথরকে যখন ছাদের উপর থেকে আমি ধরে হাতে করে ধরে রেখেছি, ওর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 100, ধরো এক্সাম্পল, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 100, 100 মানে 100। যেই ওটাকে এখন ছেড়ে দিলাম, হাওয়ায় ওটা পড়ছে গ্রাউন্ডের দিকে, যখন ঠিক ছাদ আর এই গ্রাউন্ডের মিডল পজিশনে আছে, ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে 50-50, 50 পোটেনশিয়াল এনার্জি, 50 কাইনেটিক এনার্জি। যেই ওইটা পুরো গ্রাউন্ড টাচ করবে, জাস্ট আগে, গ্রাউন্ড টাচ করার জাস্ট একটু আগে, এইটুকু গ্রাউন্ড টাচ করার আগে যখন থাকবে, তখন ওটার মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে 100, কিন্তু পোটেনশিয়াল এনার্জি 0 থাকবে। যেই গ্রাউন্ডে টাচ করে গেল, থেমে গেল ওটা, ওর মধ্যে আবার পোটেনশিয়াল এনার্জি 100 চলে আসবে, কিন্তু কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির ডিফারেন্স। ব্যাপারটা এইটাই, যে হাতুড়িটা যখন স্থির ছিল, হাতুড়িটার মধ্যে ফুল পোটেনশিয়াল এনার্জি ছিল, যখন হাতুড়িটা দিয়ে মারলাম, কাইনেটিক এনার্জি জেনারেট হলো, এবং এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দুটোর একসাথে ইম্প্যাক্টে কি হচ্ছে, পেরেকটা আস্তে আস্তে ঢুকে গেল। এটা হচ্ছে এক্সাম্পল, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি এক্সাম্পল দিয়ে বোঝালাম তোমাদের, ঠিক আছে? এবারে আসছে এই পোটেনশিয়াল এনার্জি বা এই যে কাইনেটিক এনার্জি, এগুলোর সাথে জড়িয়ে আছে দুটো বিষয়। একটা হচ্ছে মাস। মাস মানে কি বলেছিলাম, কোনো একটা জিনিসের মধ্যে যতখানি ম্যাটার ভরা আছে, কোনো একটা জিনিসের মধ্যে, কোনো একটা অবজেক্টের মধ্যে যতখানি ম্যাটার আছে, ওটাই হচ্ছে ওর মাস, এটা বলেছিলাম। তো মাসের উপর ডিপেন্ড করে ওর মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি হবে। যদি জিনিসটার মাস এত বড় হয়, ওর পোটেনশিয়াল এনার্জি বেশি হবে। যদি মাস এইটুখানি হয়, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কম হবে। আমি আবার বলছি, যদি একটা জিনিসের মাস এত বড় হয়, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি অনেকটা হবে। কিন্তু যদি মাস এইটুকু হয়, তা এইটুকু হয়, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি কম হবে। এটা পোটেনশিয়াল এনার্জির উপর নির্ভর করে। কিন্তু যদি কোনো একটা জিনিস এরকম বড় হয়, তার পোটেনশিয়াল এনার্জি অনেক হাই হবে। কিন্তু জিনিসটা যদি এইটুখানি হয়, তার পোটেনশিয়াল এনার্জি কিন্তু কম হবে। কেন? ইট ডিপেন্ডস অন মাস। মাস বেশি ছিল তাই পোটেনশিয়াল এনার্জি বেশি, মাস কম তাই পোটেনশিয়াল এনার্জিটা কম। ওকে, এবারে আসবো আমরা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির সাথে কি সম্পর্ক? কাইনেটিক এনার্জি হচ্ছে স্পিডটা। যখন জিনিসটা পড়ছে, উপর থেকে ধরো নিচে পড়ছিল ওই বলটা বা পাথরটা, ওর স্পিডটা যখন একদম ওই টাচ হওয়ার জাস্ট আগে, মানে গ্রাউন্ড টাচ হওয়ার জাস্ট আগে, ওর স্পিডটা সবচেয়ে বেশি থাকবে। ওই জন্য ওর কাইনেটিক এনার্জি সবচেয়ে হাই থাকবে। এটা কিন্তু মাসের জন্য হবে না। মাসের জন্য ডিপেন্ড করবে পোটেনশিয়াল এনার্জিটা, কিন্তু কাইনেটিক এনার্জি ডিপেন্ড করবে কিসের উপরে? দ্য গ্রেটার দ্য মাস অফ দ্য বডি, যদি জিনিসটা যত ভারী হবে সেই অনুযায়ী ওর মাস ভারী হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি বেশি হচ্ছে। আর কাইনেটিক এনার্জি হচ্ছে স্পিড, কত স্পিডে টানছে সেই অনুযায়ী কাইনেটিক এনার্জিটা বেশি হবে। এই যেহেতু মাস যদি বড় হয়, তাহলে কাইনেটিক এনার্জি স্পিডে টানবে ওটাকে। একটা বড় জিনিসকে বেশি যত স্পিডে টানবে, আর ছোট একটা হালকা একটা পিং পং বল, প্লাস্টিকের বলকে উপর দিয়ে ফেলে দিলে যা টাইম লাগবে, একটা ভারী লোহার বলকে যদি উপর দিয়ে ফেলে দিই, তার থেকে অনেক স্পিডে পড়বে এটা নিচে। কারণটা কি? কারণ ওর মাস বেশি, মাসটা বেশি, এক নম্বর কারণ। দু নম্বর কারণ, স্পিডটা বেশি, তার ফলে কাইনেটিক এনার্জিটাও বেশি হবে। তাহলে কাইনেটিক এনার্জিতে দুটোই এফেক্ট করছে। একটা মাস যদি বড় হয় আর কাইনেটিক স্পিডও যদি বেশি হয়, তাহলে কাইনেটিক এনার্জি হাই হয়ে যাচ্ছে। কিন্তু এর পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে ওটা হচ্ছে না। পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে মাস যদি বড় হয়, তাহলেই, আর কত হাইটে তুমি তুলছো, কত উপরে তুমি তুলছো ওটাকে, সেই অনুযায়ী ডিপেন্ড করছে। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা, ঠিক আছে? এবার আমি ডেফিনেশনটাও বলে দিচ্ছি। Kinetic energy is of a body, the kinetic energy of a body, kinetic energy of a body is the energy possessed by due to its state of motion. আমি এটা বললাম তোমাদের,
যে কাইনেটিক এনার্জি হচ্ছে মোশনের জন্য যে এনার্জিটা জেনারেট হচ্ছে, এই গতির জন্য, ওই মোশনের জন্য যে এনার্জিটা জেনারেট হচ্ছে ওটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। আর ফিক্সড ওই জিনিসটার মধ্যে যে যে মাসটা আছে এর মধ্যে যে এনার্জিটা লুকানো আছে ওটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ওকে, ফর এক্সাম্পল ধরে নাও একটা লোহার বল আছে, এরকম বড় একটা লোহার বল আছে, ওর মধ্যে অনেকটা মাস আছে, তাহলে অনেকটা পোটেনশিয়াল এনার্জি হেভি হাই হবে। একটা প্লাস্টিকের ছোট্ট একটা টেবিল টেনিসের বল, ছোট্ট একটা বল, এর মাস অনেক কম, হালকা, এটা এর কি হবে, এর পোটেনশিয়াল এনার্জি অনেক কম হবে। ওকে, আর কাইনেটিক এনার্জি কোনটা? কাইনেটিক এনার্জি হচ্ছে স্পিডটা। ফর এক্সাম্পল একটা ইট নিয়ে আমরা কাঁচের মধ্যে এরকম জানলা থ্রো করলাম, গায়ের জোরে আমরা কাঁচে ছুঁড়ে মারলাম, এরকম করে ছুঁড়ে মারলাম, ছুঁড়ে মারা যখন কাঁচ, এটার মধ্যে ছিল পোটেনশিয়াল এনার্জি, একটা ওয়েট, এত বড় একটা ইট, তার সাথে ওটার সাথে অ্যাড হলো কি এই কাইনেটিক এনার্জি, মানে স্পিডটা, যত স্পিডে আমি ছুঁড়ে মারলাম, এরকম করে ছুঁড়ে মারলাম, ওই স্পিডটা অ্যাড হয়ে কি হলো, কাঁচের জানলায় গিয়ে ধাক্স করে লাগলো, কাঁচের জানলাটা ভেঙে গেল। কিন্তু ওটা যদি আমি আস্তে করে মারি কাঁচের জানলা ভাঙবে না। কিন্তু ওই পোটেনশিয়াল এনার্জির সাথে যখন আমি কাইনেটিক এনার্জিটাকে প্লাস করলাম, মানে গায়ে জোরে টেনে মারলাম, তখন কি হলো, ওটা গিয়ে ওখানে ধাম করে ধাক্কা গেল কাঁচের জানলাটা, ভর কাঁচের জানলাটা ভেঙে গেল। এইভাবে দেখো এক্সাম্পল ছবি দিয়ে দেখিয়েছি দেখো। ওকে, এবার চলে আসবো আমরা, পোটেনশিয়াল এনার্জি বললাম, কাইনেটিক এনার্জি বললাম, এবারে আমরা বলবো হচ্ছে আরো কিছু এনার্জি কনভার্সন কি করে হয়, মানে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট কি করে হয় সেটা নিয়ে আমরা বলবো। একে বলে কনভার্সন ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম অফ এনার্জি। মানে এনার্জি না, অ্যাকচুয়ালি এনার্জি নিয়ে একটা ল আছে, ল অফ এনার্জি আছে। ল অফ এনার্জি বলে যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড। মানে এনার্জি কখনো ক্রিয়েট করা যায় না, এনার্জি কখনো নষ্ট করা যায় না, শুধুমাত্র ট্রান্সফর্ম হয়, একটা রূপ থেকে আরেকটা রূপে খালি পরিবর্তন হয়। এটা জানবি সবসময়, ঠিক আছে? এনার্জি কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, কিন্তু এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড। এনার্জি কখনো ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয়ও করা যায় না, শুধু এনার্জির ফর্মটা চেঞ্জ হয়। এটাকেই বলে ল অফ এনার্জি, ঠিক আছে? ল অফ কনজারভেশন অফ এনার্জি, যেটা এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড। এবারে আমরা জানবো যে বিভিন্ন এনার্জি বলছিলাম কনভার্ট হওয়া, একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিকে কনভার্ট হওয়া, এটাকে বলে কনভার্সন অফ ফর্ম অফ এনার্জি। কিভাবে কনভার্সন হয়? ফর এক্সাম্পল, তোমরা চোখের সামনে আমরা এক্সাম্পল গুলো দেবো। দেখো আমরা কারেন্ট জ্বালাই, যখন আমরা সুইচটা অন করি, ইলেকট্রিসিটি এনার্জি, মানে ইলেকট্রিক অন করলাম, তাই ইলেকট্রিক এনার্জি কনভার্ট হয়ে কি হয়ে গেল, মেকানিক্যাল এনার্জিতে। কেন? টেবিল ফ্যানটা চলতে লাগলো, ইলেকট্রিক্যাল এনার্জি। যখন সুইচ মারলাম কারেন্টটাই এলো, মানে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হলো, টেবিল ফ্যান থেকে আমাকে হাওয়া দিচ্ছে, তাহলে এটা হয়ে গেল মেকানিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি। বা এই ফ্যানটা ঘুরবে, টিউবই সুইচ মারবো, ফ্যানটা ঘুরবে, তাহলে হয়ে গেল ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, এক্সাম্পল। এবারে আসছে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি বা লাইট এনার্জি। ধর সুইচ মারলাম, বাল্বটা জ্বলে উঠলো বা টিউব লাইটটা জ্বলে উঠলো, তাই ইলেকট্রিক এনার্জি থেকে লাইট এনার্জি। লাইটটা অনেকক্ষণ ধরে গরম হচ্ছে, অনেকক্ষণ ধরে বাল্বটা জ্বলছে, তাহলে এটা গরম হয়ে গেল, হিট বেরোলো, তাহলে হিট এনার্জিতেও কনভার্ট হচ্ছে। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কি হয়ে গেল, লাইট এনার্জি আর হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, যখন একটা বাল্ব জ্বলছে বা একটা টিউব লাইট জ্বলছে তখন। ক্লিয়ার? এবারে হচ্ছে সাউন্ড এনার্জি। আমরা সবাই জানি লাউড স্পিকারে যখন আমরা মাইকে গান বাজে, মাইকে পুজোর সময় মাইকে গান বাজছিল, দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় মাইকে খুব গান বাজে, এত কানের সামনে গা 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 করে গান বাজে, আমরা টিকতে পারি না। তো এই যে গানটা বাজে বা সাউন্ডে প্রচন্ড জোরে মাউস স্পিকার মাইক লাগানো থাকে, জোরে সাউন্ড আসে, তো এটা কি হচ্ছে, ইলেকট্রিসিটি এনার্জি মানে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, সাউন্ড এনার্জিতে, থ্রু মেকানিক্যাল এনার্জির মাধ্যমে। মেকানিক্যাল এনার্জির মাধ্যমে অবশ্যই, কারণ একটা যখন মাইক যখন বাজছে সেটা তো কোনো একটা কোথাও গানটা চলছে, সেখান থেকেই তো আসছে গানটা, সেখান থেকে তো বাজছে। তাই ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রথম মেকানিক্যাল এনার্জিতে হচ্ছে, আর মেকানিক্যাল এনার্জি থেকে সাউন্ড এনার্জিতে হয়ে যাচ্ছে। ওই জন্য মাইকের গলাটা আমরা শুনতে পাচ্ছি, মাইক গা গা করে বাজছে। পুজোর সময় তো মাইক জানো, সব জায়গায় মাইক বাজে, তোমরা সবাই জানো। ওকে, এবারে চলে আসবো হচ্ছে কেমিক্যাল এনার্জি কিভাবে কনভার্ট হয়। কেমিক্যাল এনার্জি কিভাবে কনভার্ট হয়? ফর এক্সাম্পল, ধরো সানলাইট থেকে যে লাইট এনার্জি, সান থেকে আমরা পাই লাইট এনার্জি, মানে আলো পাচ্ছি। ওই লাইট এনার্জিটাকে নিয়ে বা হিটও পাই, হিট এনার্জি থেকে নিয়ে প্লান্টরা মানে গাছপালারা খাবার বানায়, নিজের পাতার মধ্যে খাবার বানায় ফটোসিনথেসিস টেকনিকের মাধ্যমে। তোমরা সবাই জানো সালোক সংশ্লেষ বলে, ফটোসিনথেসিসের মাধ্যমে পাতার মধ্যে খাবার বানায়। তাহলে ওই হিট এনার্জি বা লাইট এনার্জিকে ওরা কনভার্ট করে দিচ্ছে কেমিক্যাল এনার্জিতে, তবে গিয়ে ফুড তৈরি হচ্ছে প্লান্টে। তাহলে ফুড, লাইট এনার্জি বা হিট এনার্জি কনভার্টেড বাই কেমিক্যাল এনার্জি। এবারে চলে আসছে কি, রকেট বা ফায়ার ক্র্যাকার। যখন আমরা কোনো তারাবাতি ফাটাই বা কোনো রকেট চালাই তখন কি হয়, আগুন তো জ্বালিয়ে দিই, ওটা কি হয়, কেমিক্যাল এনার্জি, মানে আগুন যখন জ্বালাচ্ছে কোনো কেমিক্যাল আগুন ধরাচ্ছে, তাহলে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আকাশে গিয়ে দাম করে আওয়াজ হচ্ছে, তাহলে সাউন্ড এনার্জি। আলো জ্বলে উঠছে, সেদিকে আলো ছড়াচ্ছে, যখন সেল ফাটাই যখন, তাহলে লাইট এনার্জি হচ্ছে, সাউন্ড এনার্জি হচ্ছে।
কোত্থেকে হচ্ছে? এই কেমিক্যাল এনার্জি থেকে। যখন বারুদ দিয়ে আমরা আগুনটা লাগাচ্ছি তখন কেমিক্যাল এনার্জি দিচ্ছি, এই কেমিক্যাল এনার্জিটা চেঞ্জ হয়ে গিয়ে উপরে গিয়ে ফাটছে, সাউন্ড হচ্ছে সাউন্ড এনার্জি, আবার আলো বেরোচ্ছে লাইট এনার্জি। ওকে, এবারে চলে আসছে আমরা যখন দৌড়াই, আমরা যখন রানিং করি বা জগিং করি, তখন কি হয়? আমাদের বডি যে খাওয়ার যে এনার্জিটা আমরা নিই সেটা কনভার্ট হয়ে যায় মেকানিক্যাল এনার্জি। ওকে, আমরা খেয়েছি, সেটা আমাদের বডি থেকে খাবারটা গেল, মানে কেমিক্যাল এনার্জি, বডি থেকে খাবারটা ভাঙলো, গিয়ে আমাদের বডি থেকে এনার্জি দিল, গ্লুকোজ দিল, এনার্জি দিল, তার মানে এটা কেমিক্যাল এনার্জি। কিন্তু খেলাম, পেটের মধ্যে গিয়ে ভাঙলো, গ্লুকোজ তৈরি হলো, এটা কেমিক্যাল এনার্জি। এটার সাহায্যে আমরা কি করছি? দৌড়াচ্ছি, জগিং করছি, রানিং করছি, তাহলে এটা কনভার্টেড হয়ে কি হলো? মেকানিক্যাল এনার্জি, ওয়ান টাইপ অফ মেকানিক্যাল এনার্জি কনভার্ট হলো, বা ফিজিক্যাল এনার্জি, ফিজিক্যাল এক্সারসাইজ করলাম আমরা, তাহলে কেমিক্যাল এনার্জিটা হয়ে গেল মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট। এগুলো এক্সাম্পল দিলাম যে কনভার্সন অফ এনার্জি, মানে কি করে একটা এনার্জি থেকে একটা এনার্জিতে কনভার্ট হয়। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, যেমন ফ্যান, টিউবলাইট, ওকে, ফ্যান বা সিলিং ফ্যান বা টেবিল ফ্যান। তারপর ইলেকট্রিক্যাল এনার্জি থেকে বললাম হিট এনার্জি বা লাইট এনার্জি, যেমন টিউবলাইট, বাল্বস, এগুলো লাইটস। আচ্ছা, তারপর এক্সাম্পল দিলাম হচ্ছে যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে সাউন্ড এনার্জি, মাইক মানে হেডফোন বা স্পিকার, লাউড স্পিকারের আওয়াজ, এগুলো। এখানে দিলাম কেমিক্যাল এনার্জি থেকে আমাদের হিট এনার্জি থেকে বা লাইট এনার্জি থেকে আমাদের কেমিক্যাল এনার্জি, যেমন ধরো প্লান্ট। আমাদের বডিতে কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, মানে আমরা যে খাবারটা খেলাম ওখান থেকে আমরা ওয়ার্ক করছি, কাজকর্ম করছি, তাহলে মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি নিয়ে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করছে আমাদের বডি। ফায়ার ক্র্যাকার্স, রকেট, শেল, এগুলোতে কি হচ্ছে? বারুদ, যেটা কেমিক্যাল এনার্জি থেকে চেঞ্জ হয়ে ওটা হয়ে যাচ্ছে লাইট এনার্জি বা সাউন্ড এনার্জি হয়ে যাচ্ছে। এগুলো কনভার্সন অফ এনার্জি। এইবারে আসছে যেটা বলছিলাম তোমাদের, কনভার্সন অফ এনার্জি যে লসটা আছে সেটা হচ্ছে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড, মানে এনার্জিকে তৈরিও সৃষ্টিও করা যায় না, এনার্জিকে পুরোপুরিভাবে ধ্বংসও করা যায় না, শুধুমাত্র এনার্জি কি করে? ফর্মটা চেঞ্জ করে, মানে রূপ চেঞ্জ করে। ওকে, এইবারে হচ্ছে কি করে হাইড্রো ইলেকট্রিসিটি, মানে হচ্ছে জলবিদ্যুৎ। এটা কি? এটা হচ্ছে কি হয় না, নদীর জলকে বাঁধ দিয়ে বা ড্যাম দিয়ে আটকে রাখা হয়। ধরো নদী যাচ্ছে, এরকম করে নদীর জল যাচ্ছে এরকম করে, ওখানে বাঁধ দিয়ে দিল বা ড্যাম দিয়ে দিল, জলটাকে আটকাচ্ছে, আটকে যাচ্ছে, অনেক ফোর্স জেনারেট হচ্ছে, অনেক ফোর্স, এত জল, নদীর জল পুরো আটকে দিল, ড্যাম করে দিল, ড্যাম মানে বাঁধ দিয়ে দিল, ফুল ফোর্সে জলটা আটকে গেল, আটকে গিয়ে প্রচন্ড ফোর্স জেনারেট হলো। তারপরে ড্যামের মধ্যে ছোট ছোট করে গোল 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 ফুটো করা থাকে, ওই ফুটোটা ওপেন করে দেওয়া হলো, কিন্তু ওই ফুটোর মধ্যে লাগানো থাকে এক রকমের মানে কি বলবো, পাখার মতো লোহার ব্লেড লাগানো থাকে, যেটা পাখার মতো ঘুরছে, ওটাকে ইংলিশে বলে ডায়নামো। যখন ওই ফুল ফোর্সে জলটা আসছে, ওটাকে অতক্ষণ ধরে আটকে রেখে প্রচন্ড ফোর্স জেনারেট করে নিল, ফোর্সটা খুব বাড়িয়ে নিল, পিক আপটা খুব বাড়িয়ে নিয়ে আস্তে করে ওই জায়গাটা খুলে দেওয়া হলো, খুলে দিয়ে ওই জায়গাতে ডায়নামো ঘুরছে, মানে ওই চাকাটা ঘুরছে, পাখার মতো লোহার ব্লেড গুলো ঘুরতে লাগলো, ওখান থেকে জলটা পাস করছে। জলের যে ফোর্সটা এইটা জেনারেট করছে যে কারেন্ট বা বিদ্যুৎ, সেটাকেই বলে হাইড্রো ইলেকট্রিসিটি। ওকে, জলের ওই ফোর্সটা থেকে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে বা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ওটাকেই বলে হাইড্রো ইলেকট্রিসিটি। এটা কিভাবে করা হয় বললাম, নদীর জলে বাঁধ দিয়ে আটকে অনেক ফোর্স জেনারেট করে, তারপরে বাঁধটাকে সাট করে ওই চাকাগুলো খুলে দেওয়া, ওই এগুলো গ্যাপটা, মানে বাঁধ তুলে দেওয়া যাবে না, বাঁধের যে গ্যাপগুলো ওগুলো খুলে দেওয়া হয়, মেশিনের সাহায্যে খুলে দেওয়া হয়, এবং ওর ভিতরে লাগানো থাকে ওই প্রোপেলার টাইপের বা ডায়নামো, ওই ডায়নামোটা যে ঘুরতে থাকে তখন ওখান থেকে জলটা পাস করতে থাকে। কিন্তু অত ফোর্সের জলকে অত পিকআপে যে পাখাটা এখন কাটছে, এই যে কনভার্সনটা হচ্ছে, এখানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, হাই পাওয়ার অফ ইলেকট্রিসিটি, এটারই নাম হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ। ওকে, আর তোমাদের বলেছিলাম যে বলের এক্সাম্পল দিয়ে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ওটাও এখানে আছে, যেটা তোমাদের প্রথমেই বললাম যে বলটাকে যখন ছাদ থেকে আমি ছাড়ছি, ছাড়ার আগে পর্যন্ত ওর মধ্যে থাকছে ফুল পোটেনশিয়াল এনার্জি, যেই ছেড়ে দিলাম ওর মধ্যে চলে এলো কাইনেটিক এনার্জি, এবং যখন 50-50, মানে যখন ল্যান্ড মানে মাটিতে পড়ার আগে 50-50 পজিশনে যখন বলটা থাকে, ওর মধ্যে 50%, ধরো 100 পোটেনশিয়াল এনার্জি ছিল, এই ছেড়ে দিলাম, তখন হাফ পজিশনে এলো, তখন 50 পোটেনশিয়াল এনার্জি, 50 কাইনেটিক এনার্জি। যেই ওটা ঠিক গ্রাউন্ড টাচ করার জাস্ট আগে, তখন ওর মধ্যে কাইনেটিক এনার্জি 100, পোটেনশিয়াল এনার্জি 0 থাকে। যেই গ্রাউন্ডে টাচ করে গেল, থেমে গেল বলটা, তখন পোটেনশিয়াল এনার্জি কিন্তু 100 হয়ে গেল, কাইনেটিক এনার্জি 0 হয়ে গেল। এটা বুঝিয়েছি। তাহলে এইভাবে এই চ্যাপ্টারটা আমরা এক্সপ্লেন করলাম। ওকে, এই চ্যাপ্টারটার নাম ছিল হচ্ছে এনার্জি। সবাই তোমরা এক্সপ্লেন করলাম, তোমাদের যতটা পেরেছি। আচ্ছা, এবার তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের চ্যাপ্টারটা কেমন লাগলো, কোথাও কিছু বুঝতে পারোনি কিনা, সেটাও আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর কি করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টে জানাবে কোন সায়েন্সের কোন চ্যাপ্টারটা তোমাদের পড়ালে ভালো হয়। ঠিক আছে বাচ্চারা, তোমরা সবাই ভালো থাকবে,
গৌরব স্যার তোমাদের জন্য আবার আসবে একটা নতুন সাবজেক্টে নতুন চ্যাপ্টার নিয়ে। ওকে, ততক্ষণ বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আমরা পড়বো মজার সাথে, গৌরব স্যারের সাথে মজার সাথে পড়বো। ওকে, বাই বাই।